kokti shalo Ambasha Municipal Council Jongmari Awaimungo Ongkorka MP Reportitopra Ambasha Municipal Council ni bisingo khopjak ward number 10 11 12 ni bot habano phyogi rekha MP Reportitopra Abani yagulo Ambasha Municipal Council ni 9 number ward ni ungui BJP bodoli batane Sumon Debnath noti amsani nokonogo thangai bot sanmung naragai Jongmari Awaimungo Ongkorka borok norlogi rekha MP Reportitopra 9 নম্বর ওয়ার্ডে আমাদের সুমন দেবনাথের সমর্থনে আজকে আমরা বাড়ি বাড়ি প্রচারে আসি। আমাদের সঙ্গে অনেকে আছেন আমাদের এই জেলার এই মণ্ডলের কার্যকর্তারা। এই পর্যন্ত যেখানে আমরা গেছি ব্যাপক সাড়া আমরা পাচ্ছি। মানুষের একটাই কথা, বিকল্প নেই। বিজেপি যেভাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কাজ করছে পুরো দেশে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে এবং এখানে বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের রাজ্য সরকার। তো আমরা এখানে 3.5 বছর প্রায় 4 বছর হবে সামনে মার্চ মাসে আমাদের। তো কম সময়ের মধ্যে আমরা মৌলিক যে আমাদের সমস্যাগুলি তার উপরে দৃষ্টি রেখে আমরা কাজ করার চেষ্টা করছি। তো পৌরসভা আমাদের এখানে গঠিত হয়েছে প্রায় আজকে থেকে প্রায় 12 বছর আগে। দুইটা নির্বাচিত 5 বছর 5 বছর 2 দলে, তারপরে আবার শেষে বোধহয় অ্যাডহক প্রায় আরও 1.5 বছরের মতো 2 বছরের মতো, সব মিলিয়ে 12 বছরের মতো। তো এই প্রথম আমরা 15টা ওয়ার্ডে বিজেপির তরফ থেকে আমরা প্রার্থী দিলাম। আমাদের একটাই কথা, পুরো এলাকায় যা উন্নয়ন হয়েছে সেটাকে আরও গতি দেওয়া। এখনও অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ড্রেন থেকে শুরু করে কিছু কিছু কাজ শুরু হয়েছে এই 3 বছরে 3.5 বছরে। আমবাসায় যেভাবে বন্যা পরিস্থিতি হয়, মূল আমাদের যে জাতীয় সড়ক এবং তার দুই পাশে যে দোকান বড় বড়, এই দোকানগুলি বন্ধ থাকে প্রায় সময় বা কষ্ট হয় যারা ব্যবসায়ীদের, ক্রেতা সবার পথ চলতে মানে কষ্ট হয়। তো এইগুলিও আমাদের মাথায় আছে, এইগুলিকে সামনে রেখে এবং আরও বিভিন্ন সামগ্রিক উন্নয়নের সাথে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের প্রার্থীদেরকে নিয়ে। কেমন সাড়া পাইতেন? আমরা জনগণের ভালো সাড়া পাচ্ছি, ব্যাপকভাবে মানুষের উৎসাহ আমরা দেখছি যে আমাদের প্রার্থীদেরকে নিয়ে মানুষের মধ্যে আগ্রহ এবং উৎসাহ আমরা দেখতে পাচ্ছি এবং ইতিবাচক সাড়া। আমি বলবো মানুষের মুখে একটাই যে অন্য বিকল্প তো নেই, কাজেই উন্নয়নের গতি দ্বারা বজায় রাখার জন্য এবং আমাদের মধ্যে শান্তি আরও সম্প্রীতিকে সুদৃঢ় করার জন্য আমাদের সরকার যেহেতু কাজ করছে, আগামী দিনে এই পুরো এলাকাতেও আমাদের সুমন এই একদম পাড়ার ছেলে, তো এই হিসাবে তার একটা আলাদা পরিচিতি, আলাদা সে দায়িত্ব আগামীতে নেবে। যে আশীর্বাদ করে সবার সঙ্গে পরামর্শ করে কীভাবে এই এলাকার এই ওয়ার্ডের উন্নয়ন করা যায় সেটা আমাদের দলের তরফ থেকেও দেখা হবে। কাজে আমরা আশা রাখছি আমাদের প্রার্থীরা 15টা ওয়ার্ডে বিপুল দিতে জয়যুক্ত হবে। Yango Ambasha Municipal Council ni ungui 12 number ward ni BJP bodoli patane Uttam Adhikari bo haino amjani nogo thangai bot sanmung naragai Jongmari Awaikha kokti shala ang MP san ka live korina সবাই মিলে সহযোগিতা করবা। একটু পাশে সারা রাজ্যে যখন নির্বাচন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণার আগে থেকে আমাদের প্রচার প্রক্রিয়া অলরেডি জারি আছে। নির্বাচন ক্যান্ডিডেট ঘোষণা এবং নমিনেশন দাখিলের পর থেকে আমাদের ঝড়ু প্রচার শুরু হয়েছে। এই পর্যন্ত আমরা দ্বিতীয় দফায় প্রচার করছি। এভাবে ধারাবাহিকভাবে চলবে, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা দফায় দফায় প্রার্থী নিয়ে অলরেডি যাচ্ছি। আমি এই এলাকায় কাজ করতে গিয়ে দেখেছি একেবারে প্রতিটা ঘরে ঘরে আমাদের বিজেপির বার্তাটা গিয়ে পড়ছে এবং বিজেপির সমর্থক পরিবার। এই এলাকা বলা যায় 80-90% আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক পরিবার। কাজেই এই এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাড়া পাচ্ছি। আমরা সকাল থেকে আজকে সাংসদ রেবতী ত্রিপুরা, মাননীয় রেবতী ত্রিপুরা মহোদয়কে নিয়ে আর পরপর 4টা বুথ এখন পর্যন্ত বুথ অফিস উদ্বোধন করলাম। 3টা বুথের 10, 11 এবং 12। আমি 11র প্রার্থী। আশা করছি এই এলাকায় আমাদের জয় তো 100% নিশ্চিত। শুধু জয় নয়,
আমরা সমস্ত রেকর্ড একেবারে নতুন করে রেকর্ড করব এবং আমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন হচ্ছে কোন ওয়ার্ডের প্রার্থী কত বেশি ভোটে আমরা জিততে পারি, সেই কম্পিটিশন হচ্ছে। বিরোধী বলতে এখানে কোনো কিছু নেই, অস্তিত্বই নেই। এখন পর্যন্ত আপনারা একটা ফ্ল্যাগ ফেস্টুন কোনো কিছু দেখেননি, প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে কোনো কিছুই, মানে এক কথায় টোটালি ওরা জনবিচ্ছিন্ন, মানুষের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। সেই জায়গায় আমরা যেটুকু মানুষের সাড়া পাচ্ছি, দেখছি মানুষের আশীর্বাদ, একেবারে দুহাত তুলে আশীর্বাদ করছেন, কাজ করার সুযোগ দেবেন আশা করছি গণদেবতা। সেই গণদেবতার আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা পুরো পরিষদে কাজ করার চেষ্টা করব। আপনারা অলরেডি এলাকা ঘুরে দেখছেন যে রাস্তাঘাট সমস্ত কিছু একটা একেবারে বিচ্ছিরি অবস্থায় আছে। দীর্ঘদিন এখানে পুর পরিষদ প্রায় 12 বছর হয়ে গেছে, নগর পঞ্চায়েত এবং পুর পরিষদ হলেও মাঝে 5 বছর কংগ্রেসের 5 বছরের টার্মস বাদ দিলে এখানে কোনো কাজ হয়নি। 7-8 বছর সিপিএম ছিল, সেখানে একেবারেই কাজ করেনি। যেটুকু কাজ হয়েছে কংগ্রেসের 5 বছরের সময় কিছুটা, সেই জায়গায় যেগুলো অপূর্ণ রয়েছে এবং একেবারে বেহাল যোগাযোগ ব্যবস্থার উন্নতি একেবারে প্রথম অবস্থায় আমরা ধরবো এবং ঘরে ঘরে পানীয় জলটাকে পৌঁছে দেওয়া, মানুষের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নতি, সেই বিষয়টার দিকে নজর রেখে আমরা কাজ করার চেষ্টা করব।